হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের প্রতীক। এগুলো এনজয় করতে কোনো দোষ নেই। প্রথমত হচ্ছে একজন নেককার, আমার সম্মানিত মা বোনেরা কিন্তু শুনছেন, আমার মা বোনদেরকে আমি সালাম দিচ্ছি, তারা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর, এত বর্ণিল। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন কি যেন নাই, ছটফট ছটফট করছেন। তিনি নবী, তিনি পৃথিবীতে ছটফট করছেন যে কিছু একটা সঙ্গী হইলে মনে ভালো হয়। আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তার সঙ্গী করে পাঠালেন। তো এই চারটা বিষয় এনজয় করতে কোনো দোষ নেই। এর মধ্যে অন্যতম হচ্ছে নেককার গুণবতী স্ত্রীলোক। নেককার, আমি জিজ্ঞেস করব, এ প্রশ্ন কিন্তু আউটও করে দিচ্ছি, পরে আমি জিজ্ঞেস করব, যারা পারেন তাদের জন্য সুযোগ থাকলে আমি পুরস্কার দেব, আর তা না হলে অন্তত আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করব। মনোযোগ আছে পেছরজন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয়টা জিনিস যেন সৌভাগ্যের প্রতীক? একটু জোরে বলেন। এর মধ্যে অন্যতম হচ্ছে আমার মা বোনেরা, সম্মানিত মা এবং বোনেরা পর্দার অন্তরালে তারা বসে আছেন। অন্যতম হচ্ছে নেককার গুণবতী স্ত্রীলোক, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি। 3 নাম্বার হচ্ছে একটা ভালো যানবাহন, একটা ভালো বাহন। আর 4 নাম্বার হচ্ছে সুন্দর সুন্দর ভালো প্রতিবেশী। 4টা ঠিক আছে? প্রথম হচ্ছে গুণবতী, নেককার গুণবতী স্ত্রী, প্রশস্ত বাড়ি, উন্নত বাহন এবং ভালো প্রতিবেশী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছাড়া আর বাকিগুলো প্রায় ছিলই না। এর মধ্যে একটা ছিল কি? নেককার গুণবতী স্ত্রী। ভাই, বিয়েতে যারা লস করেন, যারা ঠকে যান, এই ঠকার কখনো পোষানো যায় না। বিয়েতে যারা বিভিন্ন লোভের কারণে বিয়ে করেন, বিভিন্ন স্বার্থের কারণে বিয়ে করেন, বিভিন্ন অভিপ্রায়ের কারণে বিয়ে করেন, যদি কোরআন সুন্নাহ আপনার এখানে মূল মানদণ্ড না হয়ে থাকে, আপনি শান্তি পাবেন না। কোরআন সুন্নাহর আলোকে যখন আপনি বিয়ে করবেন, পাত্র পাত্রী খুঁজবেন, তবেই সংসারটাকে, আপনার ঘরটাকে, পরিবারটাকে উজালা করে দিবে কে? আমরা মেইনটেইন করতে পারি না বলেই আমাদের সংসারে অশান্তি হয়। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার ঘরে 2টা কালো বস্তু ছাড়া মাসের পর মাস আর কিছুই ছিল না। 2টা কালো বস্তু ছাড়া খাবার আর কিছুই ছিল না। রান্নায় চুলা জ্বলতো না। এর মধ্যে একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে খেজুর। এই 2টাই কালো, 2টা ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা দেশের প্রধান ছিলেন। শুধু একটা দেশ নয়, বিশাল একটা ভূখণ্ডের তিনি প্রধান ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন, সরকার প্রধান ছিলেন। তিনি এটা থাকা সত্ত্বেও তিনি যেই ঘরে ঘুমোতেন, ওখানে খেজুরের যে বিছানা, এখানে তিনি ঘুমোতেন, এখানে তিনি থাকতেন। সকালবেলায় অথবা ঘুম ভাঙার শেষে যখন আল্লাহ রাসূল উঠতেন, পিঠের মধ্যে দাগ পড়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আপনার প্রিয় রাসূল, যিনি সারা পৃথিবীর শাসক, যিনি প্রেসিডেন্ট, তিনি চাইলে সব কিছু করতে পারতেন। তিনি চাইলে খাবারের পর খাবার খেতে পারতেন। সেই মানুষের ঘরে 2 মাস ধরে লাগাতার কয়েক মাস আগুন জ্বলতো না, চুলা জ্বলতো না, শুধুমাত্র খেজুর আর পানি ছাড়া কিছুই ছিল না। তারপরে ঘরে শান্তি ছিল না? নাই, শান্তি ছিল না? ছিল না? শান্তিতে ভরপুর ছিলেন, একটা সুখের সংসার ছিল। ভাই, পৃথিবীতে হাজব্যান্ড ওয়াইফ এমন একটা সম্পর্ক, যদি কোনো কারণে, আমি তো প্রথমেই বলেছিলাম, যদি কোনো কারণে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা ঠিক না থাকে, একটা সম্মান, একটা মান্যগণ্যতা না থাকে, এই সংসারে কখনো সুখ আসে না। এবং কোনো কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যদি কোনো স্ত্রীলোক স্বামীর সাথে গোসা করে অন্য বিছানায় গিয়ে শুয়ে থাকে, তাহলে তার উপর সারা রাত ব্যাপী আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকে। আমরা কিন্তু বুঝি না। এটা দুই দিক থেকে হতে পারে, স্বামীরও দোষ হতে পারে, স্ত্রীরও দোষ হতে পারে। অনেক স্বামী থাকেন একেবারে জঙ্গলি টাইপের, একেবারে ফেরাউন টাইপের, খুব অত্যাচারী, ঠিক কিনা? আপনারা সবাই ভালো স্বামী, তাই না? আপনারা সবাই ভালো। মনে রাখবেন, কাল হাসরের দিন স্ত্রীর কাছে কিন্তু আপনাদেরকে নিয়ে ভোট চাওয়া হবে, তাদের অভিমত জানানো হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে আপনার স্বামী কেমন ছিল। খয়রুকুম লিআহলিহি ওয়া আনা খয়রুকুম লিআহলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই তো সবচেয়ে ভালো স্বামী যে তার পরিবারের কাছে সবচেয়ে ভালো, এবং পরে বলেছেন যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা ভালো। আবার কিছু বোনেরাও আছেন তারা না হাজব্যান্ড এটা কখনোই বুঝতে চান না। হাজব্যান্ড আপনার জন্য সারা জীবন করে যায়, দিয়ে যায়। অনেক হাজব্যান্ড আছে ভালো ছেলে, নামাজি ছেলে, তাহাজ্জুদ গুজারি ছেলে, হালাল ইনকাম করে, বউকে ভালোবাসে, বউকে সব দিয়ে দেয়, এরপরও বউয়ের মন কিন্তু ভরে না, তাই না? তাদের লোভ লালসা কিন্তু যায় না, প্রত্যাশা যায় না। বেশিরভাগ বোনেরাই ভালো, আলহামদুলিল্লাহ, মা বোনেরা খুবই ভালো। আমি প্রথমেই বলেছি যে তাদের পায়ের নিচে সন্তানের ব্যাস। কিন্তু তারপরে সত্য কিছু বোন আছে অল্পতে তুষ্ট হতে পারে না, স্বামীর যা ইনকাম এটাতে তুষ্ট হতে পারে না। শুধু দেখায় আমার বোনের জামাইয়ের ইনকাম এত বেশি, ওই পাশের বাড়ির ভাবির জামাই কত ইনকাম করে, শুধু স্বর্ণ আর শাড়ি কাপড় এনে তাকে দেয়, কত টাকা মার্কেটে যায়, এত টাকা খরচ করে, সবসময় স্বামীকে কষ্ট দেয়। না বোন, এই কাজটা করবেন না। আপনার হাজব্যান্ড সারাদিন পরিশ্রম করে, তিনি কাজে থাকে, চাপে থাকে, প্রেসারে থাকে, তার সোয়েটিং হয়, ঠিকমতো খেতে পারে না, নতুন পোশাক সেও কিনতে পারে না, আপনাদেরকে ভালোবাসে, কাপড় চোপড় কিনে দেয়, আপনার ফ্যামিলির সংসারটা সুন্দর রাখার জন্য খাবার দাবার থেকে শুরু করে সব কিছু তিনি আঞ্জাম করে দেন। তিনি ঋণগ্রস্ত মানুষ, অনেক সময় সুদে টাকা আনেন, ঋণ করে টাকা এনে আপনার দিকে তাকিয়ে আপনার সংসার চালান। তারপরে যদি আপনার মন না ভরে, আপনি যদি তাকে শুধু খোঁটা দেন, অমুক ভাই এই করে, অমুক বোন এই করে, আমার কপাল, তাদের কপাল সবসময় খারাপ থাকে। এই কাজগুলো কখনো করবেন না। কথায় কথায় অভিশাপ দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা বেশিরভাগ যে কারণে জাহান্নামে যাবে, তিনি বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে দেখেছেন। তার মধ্যে অন্যতম দুইটা কারণ হচ্ছে তারা স্বামীর প্রতি না শুকরগুজার, ঠিক কিনা? স্বামী অনেক বেশি করার পরেও তাদের মনোভূত হয় না, তারা খুশি হয় না, শুকরিয়া জ্ঞাপন করতে পারে না। বোন, আমার প্রতি আপনারা রাগ করবেন না, আমি হাদিসের কথা বলছি, তবে আপনাদের জন্য একটা ভরসা, আশার আলো জাগিয়ে দিচ্ছি। একটু পরে আমার ভাইদেরকে ধরছি, আপনারা আপাতত এতটুকু নিয়ে খুশি থাকেন। তো তারা কথায় কথায় কি করে? না শুকরগুজার, তাদেরকে তৃপ্ত করা যায় না। আসলে লোভী মানুষের কখনো পকেট ভরে না, অকৃতজ্ঞ মানুষের কখনো পকেট ভরে না। আল্লাহ তাআলা বলেছেন কালামুল্লাহ মাজিদে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই অকৃতজ্ঞ। যেমন মানুষের প্রতি অকৃতজ্ঞ, আবার আল্লাহর প্রতি আমরা অকৃতজ্ঞ। আবার মানুষের প্রতি তো শুধু আমরা অকৃতজ্ঞই নই, আমরা কৃতজ্ঞতার মতো আচরণ করি। কৃতজ্ঞতা শব্দটা একটু কঠিন টার্ম, আপনারা অনেকেই জানবেন। এই কৃতজ্ঞ মানে হচ্ছে আমি আপনাকে উপকার করলাম, আপনি উল্টা আমার ক্ষতি করলেন, এটার নাম হচ্ছে কৃতজ্ঞতা। এই মানুষের আচরণ কিন্তু এমন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক মানুষ কেন এত অকৃতজ্ঞ? মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে বান্দা কত যত্ন সহকারে ডেকেছি আল্লাহ আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা আপনাকে তো
সম্মান দিয়ে রেখেছেন। আবার আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, ইন্না হাদাইনাহুস সাবিল, হে বান্দা, আমি তোমার পথ এত সুন্দর করে দেখিয়ে দিয়েছি, এত সহজ করে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা বিমানে চড়েছেন তারা দেখবেন পাইলট কিন্তু নেভিগেশন দিয়ে বা তার রোডের যে ম্যাপ, এই ম্যাপে দিয়ে অনেক সময় যদি দূরের পাল্লায় যায় 10-12 ঘন্টার যদি কোনো জার্নিতে যেতে চান, তখন তারা অটো ফ্লাইট দিয়ে রাখেন, প্লেন নিজের মতো করে চলে, ওই ম্যাপ অনুযায়ী চলে। আরও সহজ করি, ধরেন আমি এই জায়গাটা আসতে চাই, এই জায়গায় আসলে আমি এই জায়গায় কখনো আসি নাই, আমার ড্রাইভার সাহেব যা করবেন, আপনার গুগল লাইভ গুগল দিয়ে রাখবেন, দিয়ে রাখলে লাইভ লোকেশন তিনি দিয়ে রাখবেন, সরাসরি আপনাকে এই পর্যন্ত নিয়ে আসবেন। এটা আবিষ্কার করেছেন কে? মানুষ আবিষ্কার করেছেন। তাকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো দেখেন, পৃথিবীতে আপনাকে এত সুন্দর লোকেশন দিয়ে রেখেছে, আপনি ভালো কোনো হাই রাইজিং বিল্ডিংয়ে গেলেন, এত সুন্দর লোকেশন আছে, ওইখানে ফিমেলদের জন্য টয়লেট আছে, মেলদের জন্য টয়লেট আছে। কখনো কি এমন হয়েছে শিক্ষিত মানুষ অথবা অশিক্ষিত মানুষ লেখাপড়া জানে না, লেখাপড়া না জানলে আসলে অশিক্ষিত হয় না, আপনি ওখানে দেখলেই সাইন দেখে বুঝতে পারছেন কোনটা মহিলাদের টয়লেট, কোনটা পুরুষের টয়লেট। আরও সহজ করে দিই, আপনি যদি কখনো এয়ারপোর্টে গিয়ে থাকেন, দেখবেন এয়ারপোর্ট থেকে অনেকে বলে না যে আপনি কোনো টেনশন নেবেন না, আপনি বের হলে আমাকে দেখবেন। মানে আপনি কোনো সাইন দেখে দেখে আসার দরকার নাই, একটা পথেই খোলা আছে, আপনি হাঁটতে থাকবেন, আস্তে 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 দেখবেন আমি সামনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে মানুষ এত সুন্দর করে লোকেশন সেট করে রেখেছেন। আল্লাহ তাআলা তাই বলছেন, হে মানুষ, আমি তোরকে এত সুন্দরভাবে সব ব্যবস্থাপনা করে রেখেছি, দিক নির্দেশনা দিয়েছি, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি যেন তুমি ভালো পথে থাকতে পারো, কল্যাণের পথে থাকতে পারো। কিন্তু আমরা কল্যাণের পথে থাকতে পারি নাই, আমরা পরিবর্তন হই নাই, আমরা আল্লাহ যেভাবে বলেছেন এভাবে থাকতে পারি নাই। আমরা হয় আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়েছি, না হয় অকৃতজ্ঞ হয়েছি, হয় আমরা শুকরগুজার হয়েছি, না হয় অকৃতজ্ঞ হয়েছি। কিন্তু আল্লাহ তো আমাদের জন্য পথ সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, আমি তোমাদের জন্য সকল পথকে সহজ করে দিয়েছি। কিন্তু আমরা এত অস্থির, আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা এত অস্থিরতা উপভোগ করছি। আমরা প্রশাসনের ক্ষমতা পেয়ে গেছি, জোর দখল করে আমরা চেয়ার আটকে রাখতে হবে, মানুষকে খুন করে আমরা চেয়ার আটকে রাখতে হবে, হাজার হাজার টাকা আমরা দেশ থেকে পাচার করে দিতে হবে, মানুষের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে আমি সুখে থাকবো, আরামে থাকবো, বিশাল বড় অট্টালিকা বানাবো, আমি অসুস্থ হলে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করব, আমার ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করবে, এবং আমি ক্ষমতায় থাকলে যেন ধরাকে সরাগেন করতে পারি, দুর্বলের উপর লাঠিয়াল হিসাবে চার্জ করতে পারি, তাদের রক্ত দিয়ে হোলি খেলতে পারি। এটার কারণেই আপনারা এই চেয়ার দখল করতে এসেছেন, ঠিক কিনা বলো মুসলমান? অথচ আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিয়েছেন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন, হে বান্দা, কার কি প্রয়োজন আমার কাছে চাও। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, কার কি প্রয়োজন আমার কাছে চাও। গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওব, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, তুমি ডাকলে আমি সেই ডাকে সাড়া দেই। আই এম অলওয়েজ ওয়েটিং ফর ইউ 24/7। আমি তোমার জন্য 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ওয়েট করি। আল্লাহর তো কোনো ঘুম নেই, কোনো নিদ্রা নেই, কোনো তন্দ্রা নেই। তিনি শুধু আপনার সার্বিক কল্যাণের জন্য তিনি সবকিছু সুন্দর করে রেখেছেন। তিনি অপেক্ষা করছেন, বান্দা এই বুঝে আমার কাছে ক্ষমা চাইবে। বান্দা মিয়াখান নগর শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে যে তাফসিরুল কোরআন প্রোগ্রাম, এখানে একটু যাবে, কোরআন হাদিসের কথা শুনবে, শুনে নিজের ভেতরটাকে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, আত্মাটাকে একটু জাগ্রত করবে, অন্তরতম সত্তার সাথে একটু সংযোগ স্থাপন করবে। আত্মা যখন পরমাত্মার সাথে গিয়ে মিলিত হয়, তখনই তো একটা অন্য লেভেলে সে পৌঁছে যায়। কিন্তু আমাদের সময় নেই। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন, কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা। যারা ভেতর থেকে হৃদয়টাকে পরিশীলিত করতে পেরেছে, তারাই তো মূলত সফল। আমাদের সময় নেই ভাই,
আমরা পরিবর্তন হতে চাই না। রাস্তায় একটা পিঁপড়া আর একটা পিঁপড়াকে দেখলে দাঁড়িয়ে কিয়ৎকাল দাঁড়িয়ে কথা বলে, একটা গাড়ি আরেকটা গাড়ি ড্রাইভারকে দেখলে দাঁড়িয়ে সালাম দেয়। আমরা মানুষ হয়ে কখনো আরেকজনের সুখ দুঃখ ভাগাভাগি করতে পারি না। আমরা প্রতিবেশী হিসাবে ভালো হই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৌভাগ্যের প্রতীক যদি ভালো প্রতিবেশী হয়। প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি বলছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভরকে গেলেন যে না জানি সম্পদ থেকেও আল্লাহ তাআলা বলবেন প্রতিবেশীদেরকে ভাগ করে দেওয়ার জন্যে। আর আমরা প্রতিবেশী হিসাবে আরেক ঘরে একটা লাশ পড়ে থাকে শহরের বাড়িতে, 6 মাস পরে মরে পচে যখন দুর্গন্ধ বের হয় তখন খবর নিতে পারি, এর আগে আমরা খবর নিতে পারি না। কেউ কারো সুখে দুঃখে ভাই যেতে পারি না। অথচ আপনি প্রকৃতির দিকে তাকান, গাছের দিকে তাকান, কত চমৎকার মেলবন্ধন তাদের মাঝে। মাঝে মাঝে অবাধ্য বাসার কঞ্চির মতো দুই একটি ডালপালায় দিক সেদিক চলে গেলেও কত চমৎকার মেলবন্ধন তাদের মাঝে, কোনো ঝগড়াঝাটি নাই। মানুষ প্রকৃতির কাছে গেলে শান্তি পায় কেন? কারণ প্রকৃতি মূল স্রোতের কখনো উল্টো পিঠে চলে না, মূল স্রোতের বিরুদ্ধে আচরণ করে না। স্রোতের উল্টো পিঠে আপনি যেয়ে দেখেন, আপনি যেতে পারবেন না। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করে সেট করে দিয়েছেন আমাদের জন্য। যত সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যত সৌন্দর্য আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, তা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দিয়েছেন কে কত বেশি সৎ কর্মে অগ্রগামী, কে কত বেশি ইবাদত করতে পারে, কে কত বেশি আল্লাহকে স্মরণ করতে পারে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহকে স্মরণ করে তাদের চিত্ত তো সবসময় প্রশান্তিতে থাকে। আমার ভাই, আমার বীর চট্টলা ভাইয়েরা, কিছুদিন আগে আমরা মূল শহরে নিউ মার্কেট এরিয়া আমরা কথা বলে গিয়েছিলাম। কথা তো শুধু এতটুকুই যথেষ্ট, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা বুদ্ধি সম্পন্ন মানুষ তারা তো কথা শোনার সাথে সাথে রিসিভ করে, গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনটাকে নাজিল করেছেন। সূরা কমারের 4টা আয়াতে আল্লাহ লিপিবদ্ধ করেছেন শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য। আল্লাহ যেই জিনিসটাকে একটু স্ট্রেস দেন, কসম কাটেন, বাস্তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, ইটস ভেরি সিগনিফিক্যান্ট, কিন্তু আমাদের মনোযোগ থাকে না ভাই। আল্লাহ তাআলা 4বার সূরা কমারে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির। I have made the Holy Quran very easy. আমি কোরআনটাকে খুব সহজ করে তোমাদের জন্য তৈরি করেছি। পরে প্রশ্ন ছুড়েছেন, আছো কেউ এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো? আমরা কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারি না, ভালো আচরণ করতে পারি না, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সুষ্ঠু করতে পারি না, কারণ আমরা পড়াশোনা করি না ভাই, কোরআনের অর্থটাকে বোঝার চেষ্টা করি না, নবী সিরাতের কথা আমরা পড়ি না, নবী সিরাত পড়ি না, আমরা আম্মাজানদের জীবনী আমরা পড়ি না, সাহাবীদের জীবনী আমি পড়ি না। আমি যে শুরু থেকে যে কথাগুলো বলছিলাম, আল্লাহ রাসূল জাহান্নামে সবচেয়ে বেশি মহিলাদেরকে দেখেছেন যেই কারণে, 2টা কারণে। এর মধ্যে একটা হচ্ছে তারা স্বামীর প্রতি কথায় কথায় না শুকরগুজার, আর দ্বিতীয় হচ্ছে তারা কথায় কথায় পান থেকে চুন খসলেই অভিশাপ দেয়, তোমার উপর গজব পড়বে, তোমার উপর এই হবে, তুমি সেই হবে, আল্লাহ তোমার উপর গজব ফেলবে। ঠিক কিনা বলেন? মায়েরা, এই কাজগুলো কখনো করবেন না আপনারা। স্বামীকে কথায় কথায় অভিশাপ দিবেন না। 2টা জিনিস হয় দেখেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। আপনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন, সেই দোয়াটা আগে আপনার দিকে বহুগুণে প্রবৃদ্ধি হয়ে আপনার দিকে ফিরে আসবে। আপনি ভালো কিছু দোয়া করলে এটা আসবে, আবার খারাপ কিছু যখন বলবেন সেটাও আপনার দিকে আকৃষ্ট হবে। তো যখন আপনি বলছেন যে তার উপর গজব পড়ুক, বলে না, সেজন্য এই হয় সেই হয়, বলে না। সায়েন্স বলে এখানে থ্যালামাস হাইপোথ্যালামাস রয়েছে, সে এই কথাটা আপনার রিসিভ করে আগে, কারণ সে জানে না কোনটা কল্যাণকর আর কোনটা ক্ষতিকর। সে জানে পাগলা ঘোড়ার মতো কাজ করতে জানে। যারা পাগলা ঘোড়াকে এই লাগাম দিতে পারে তারা সেই ঘোড়া দিয়ে ভালো কাজ করতে পারেন।
আর যারা লাগাম ইউজ করতে না পারে পাগলা ঘোড়া শুধু ক্ষতিই করে। ঠিক আপনি যখন আপনার ব্রেন তো বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ, যখন আপনি তার জন্য অভিশাপ দিয়েছেন, বদদোয়া দিয়েছেন, আপনার ব্রেন কিন্তু আপনার জন্য রিসিভ করছে। এটা কিন্তু পুরুষের বেলায়ও, শুধু মহিলাদের না। আপনারা আত্মতৃপ্তির ঢিকুর গেলবেন না যে আমার বউদেরকে বলতেছে না। তো আপনি যেই কথাটাই বলছেন, হোয়েদার ইটস ভেরি গুড অর ব্যাড, হোয়েদার ইটস ভেরি গুড অর ন্যাস্টি, আপনি যেই কথাটাই বলছেন আপনার ব্রেইন আগে রিসিভ করছে। রিসিভ করে ব্রেইন চিন্তা করে, ও আচ্ছা এটা আগে নিজের দিক থেকে নয় কেন। আপনি যখন কাউকে অভিশাপ দিচ্ছেন, এই অভিশাপ বলে না, আপনি যার উপর অভিশাপ দিবেন সেই অভিশাপ উল্টো আপনার উপরেই পড়বে। তো আপনি যে অভিশাপ দিয়েছেন এটা কিন্তু আপনার দিকে হয়, যে কারণে দেখবেন মহিলারা সবচেয়ে বেশি অসুস্থ, ঠিক কি না? অন্যান্য কারণও আছে, তারা আমাদেরকে সেবা যত্ন করতে গিয়ে ঠিকমতো খায় না, অনেক পরিশ্রম করে, এটা একটা ঠিক আছে। আবার অনেকে সিজারের পেশেন্ট, তাদেরকে অ্যানেস্থেসিয়া দিতে হয়, অনেক কষ্ট হয়, দীর্ঘদিন পর্যন্ত ব্যথা থাকে, এটা আমরা অনেকে জানি না, এই কারণে হতে পারে। তো একটা হচ্ছে যখন সে অভিশাপ দেয়, এই অভিশাপটা আবার নিজের দিকে আসে, এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে, এই বাচ্চারা, এই একটু চুপ করতে হবে, চুপ, একদম পিন ড্রপ অফ সাইলেন্স। কোরআনের বাগানে কখনো বেয়াদবি করা যায় না, এটা খেয়াল রাখবেন, মনোযোগী হবেন। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, ধরেন আপনি যে অভিশাপটা দিয়েছেন, আপনার স্বামীর উপর যদি অভিশাপটা পড়ে, সে যদি বিশাল বড় তার ক্ষতি হয়, সে যদি মারা যায়, এটার সাফারার কে হবে? আপনি তো হবেন। বোনেরা মনে রাখবেন, পৃথিবী এত সহজ নয়। আজকে আপনার বাবা মা বেঁচে আছে, কথায় কথায় আপনি বলছেন আমি আমার বাবার বাড়িতে চলে যাব, মায়ের কাছে চলে যাব, এই করব সেই করব। শুধু একবার গিয়ে দেখেন, 5 দিন 7 দিন 1 মাস পরে আপনাকে কেউ পছন্দ করবে না। মনে রাখবেন, স্বামীর চেয়ে বেশি আপন আপনার আর কেউ হয় না, ঠিক কিনা? স্বামীর চেয়ে আপন আলটিমেটলি আপনার কেউ হয় না। আপনি 5-7 দিন গিয়ে দেখেন। এখন তো নতুন আছেন, মাত্র বিয়ে হয়েছে এক জিনিস, কিন্তু কয়েক বছর যখন যায়, আপনার বাচ্চা কাচ্চা হয়ে যায়, আপনার বাবা মা তখন বয়সের ভারী নুকজমান হয়ে গিয়েছে, ইনকাম নাই, আপনার ভাই বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আপনি 5-7 দিন গিয়ে থাকেন। সবাই না, সব ভাইরা এমন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি গিয়ে থাকেন, 10-12 দিন থাকেন, আপনাকে পছন্দ করবে না, আপনি চলে আসতে বাধ্য হবেন। মনে রাখবেন, স্বামীর চেয়ে আপন কেউ হয় না, এটা আপনি খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। স্বামী কি জিনিস যদি আপনি বুঝতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সেজদা করার অনুমতি থাকতো, সেজদা করার অনুমতি থাকলে, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা হতো, তাহলে স্বামীকে সেজদা করতে অনুমতি দেওয়া হতো। এইটা একটা দিক। আপনি যখন অভিশাপ দেবেন, আপনার স্বামীর ক্ষতি হলে আলটিমেটলি আপনি লুজার, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর যে সমস্ত শাশুড়িরা, প্লিজ কখনো মেয়ের সংসার করতে যাবেন না। মেয়ে আর মেয়ের জামাইয়ের মধ্যে যে গন্ডগোল, এগুলো উস্কানি দিতে এগুলোর মধ্যে কেরোসিন ঢালবেন না। যে সমস্ত মায়েরা সবসময় মেয়ের সংসার নিয়ে পড়ে থাকেন, স্বামীকে ইনস্টিগেট করার চেষ্টা করেন, মেয়ের হাজবেন্ডকে ইনস্টিগেট করার চেষ্টা করেন, ওই সংসার আসলে টেকে না, ঠিক কিনা? আর আপনাদেরকেও বলবো ভাইজান, এতক্ষণ যারা আপনারা আত্মতৃপ্তির ঢেকুর গেলেছেন, আপনাদের আচরণকেও সুন্দর করতে হবে। বউদেরকে কথায় কথায় বাজে মন্তব্য করবেন না, বাজে কথা বলবেন না, তাদেরকে গালাগালি করবেন না, তাদের গায়ে হাত তুলবেন না, তাদেরকে মাস শেষে হাত খরচ দিবেন আপনি আপনার সাধ্য অনুযায়ী, তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, তাদেরকে নিয়ে মাঝে মাঝে আল্লাহ রাসূল চাঁদনি রাতে আম্মাজান আয়েশার সাথে দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন, আপনারা তাদের সাথে করবেন, তাদেরকে ভালোবাসবেন। আপনারা যদি তাদেরকে ভালোবাসবেন, আপনারা যদি তাদেরকে ভালোবাসেন, সংসারটাকে উজালা করে দিবে কে? এটা হলো একটা পয়েন্ট। মারা কখনো অভিশাপ দেবেন না, আর না শুকরগুজার হবেন না, তাইলে আপনি ইনশাল্লাহ এমনি জান্নাতি হবেন। আর হাজব্যান্ড যারা আছেন, তারা দয়া করে সংসারটাকে সুখের করবেন। কেই যদি খালি মোবাইল টেপাটেপি করেন, এই ভার্চুয়াল ডিভাইস নিয়ে পড়ে থাকেন, আপনার সন্তানও ডিভাইস নিয়ে পড়ে থাকবে। বাসায় যাবেন, খুব বেশি প্রয়োজন না হলে মোবাইলটা মোবাইলের জায়গায় রাখবেন। আপনি আপনার পরিবারের সাথে, আপনি আপনার স্ত্রীর সাথে, বাবা মায়ের সাথে, আপনার ছেলে মেয়েদের সাথে বসবেন, সময় দিবেন, কথা বলবেন। এটা পারবেন?
পুরুষরা যারা যারা বিয়ে করেছেন হাত তুলে আল্লাহকে দেখান। এখন থেকে আমরা বাসায় যাব, বউকে গিয়ে আগে বলবো আসসালামু আলাইকুম, আমি তোমাকে ভালোবাসি। পারবেন এটা? পারবেন? মুরব্বী বাবাজি যারা আছেন একটু হাসি দিচ্ছেন, কিন্তু বিশ্বাস করেন আমি একটা কথা বলি, সারা জীবন বউকে বলেন নাই বউ আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন কিন্তু বলেন নাই। আজকে যদি যাই একবার বলতে পারেন যে বউ আমি তোমাকে ভালোবাসি, সে তো লজ্জায় হাসিতে আরেক রকমে চলে যাবে, কিন্তু বিশ্বাস করেন সারাদিন তার বয়স যদি ৮০ও হয় সে গুনগুন করে গান গাইব, কারণ আপনি জীবনে তাকে কখনো বলেন না। আমি একজন মানুষ দেখেছি বাস্তবিক অর্থেই, লোকটার বয়স প্রায় ৮০ হবে, ৭০-৮০, তার বউ প্যারালাইজড হয়ে হসপিটালাইজড হয়েছে, ভর্তি হয়েছে। হসপিটালের প্রত্যেকটা লোক তার কান্না দেখে বউর জন্যে বলছে, সে যেই পরিমাণ কান্না করেছে হসপিটালের সমস্ত মানুষগুলা, বিশেষ করে মেয়েরা তো খুব সংক্রমিত হয়, যখন দেখে অন্য একটা স্বামী ৮০ বছরের স্ত্রীর জন্য কাঁদছে, তখন কিন্তু মেয়েরা আরও বেশি কান্নাকাটি শুরু করে যে আমার স্বামী তো আমাকে একদিনও ভালোবাসা নাই, আর এই বয়স্ক মানুষটা আরেক বয়স্ক বুড়ির জন্যে এইভাবে কান্নাকাটি করছে। তাই ভাই দুজনে মিলেমিশে থাকবেন, ছেলেমেয়েরা ভালো হবে। মনে রাখবেন, এই যে যত বখাটে ছেলে হয়, যত ইয়োবা সেবী হয়, যতটা অ্যাডিক্টেড হয়, মাদকা সেবী হয়, তার অন্যতম কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে পারিবারিক মেলবন্ধন নাই, এক ভাই আরেক বাইরে দেখলে চিনে না, সালামও দিতে পারে না, বাবাকে দেখলে সালাম দেয় না, বাবা ছেলেকে ডাকতে পারে না, কখনো ডাইনিং টেবিলে অথবা এমনি খাবার টেবিলে বসে একসাথে কখনো খাওয়া দাওয়া করতে পারে না। এইটা একটা কারণ, সামাজিক সম্পর্ক নাই, পারিবারিক বন্ধন নাই। আর আরেকটা অন্যতম কারণ হচ্ছে ওই ছেলেগুলাই সবচেয়ে বেশি অমানুষ হয়, ওই ছেলেগুলাই সবচেয়ে বেশি ডিরেইলড হয় যে ফ্যামিলিতে বাবা মায়ের সম্পর্ক ভালো না, যারা সারাদিন ঝগড়া লাগে, কথায় কথায় কাটাকাটি করে, ছেলেমেয়েরা দেখতে 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 তারা মানসিকভাবে ডিস্টর্টেড হয়ে যায়। আপনারা আজকে থেকে ফ্যামিলিটাকে সুন্দর করতে পারবেন, পরিবারটাকে সুন্দর করতে পারবেন। দয়া করে বাসায় গিয়ে যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ সর্বোচ্চ যতটুকু পারেন ফ্যামিলিকে সময় দিবেন। আর দৈনিক একটা বেলা সেট করবেন যে আমরা সবাই মিলে যেন অন্তত এক বেলা এক টেবিলে বসে একসাথে খেতে পারি, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, সন্তানরা মিলে অন্তত এক বেলা যেন আমরা একসাথে বসে খেতে পারি। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই আপনারা বিরক্ত হয়েছেন? মনোযোগ দিয়েছেন? পরিবারটাকে একটু গুছাবেন, পরিবারটাকে সময় দিবেন, বাচ্চাদেরকে সময় দিবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। বাবা মা যারা আছেন বাচ্চাদেরকে কখনো অভিশাপ দিবেন না, দয়া করে প্লিজ কখনো অভিশাপ দিবেন না। মায়েরা যারা আছেন সন্তানের জন্য দোয়া করবেন, নিজেরা পর্দায় থাকবেন, পর্দায় থেকে আল্লাহকে ডাকবেন, নামাজ পড়বেন এবং সন্তানের জন্য দোয়া করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন। সবাই বলে আমিন। দোয়া করবেন। ভাই দোয়া বিফলে যায় না, দোয়া কখনোই বিফলে যায় না, দোয়া কখনোই বিফলে যায় না। এক সাহাবী, তার মা তার সাথে বিরোধিতা করত, সেজন্য ইসলাম ধর্মকর্ম না করতে পারে। সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বিচার দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ রাসূল মনোযোগের সাথে দোয়া করেছিলেন। সেদিন ওই সাহাবী দৌড়াচ্ছেন, তাকে বলছে তুমি দৌড়াচ্ছ কেন? সে বলছে আমি গিয়ে দেখি আমি আগে বাড়িতে যেতে পারি না, আল্লাহ রাসূলের দোয়াটা আগে বাড়িতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া ভাই মনে রাখবেন, দোয়ার শক্তি অনেক বেশি, দোয়ার শক্তি অনেক বেশি। একটা সেজদা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আপনি যখন সেজদায় যাবেন আল্লাহর অনেক কাছাকাছি যেতে পারবেন। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় যখন আপনি নিকটবর্তী হবেন, সেজদায় যখন আপনি সেজদারত হবেন
আল্লাহ তাআলা আপনার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে সব সময় ডাকবেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সব সময় দান সদাকা করবেন। কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করছি, ঠিক আছে? আর 5 মিনিট হবে আপনাদের, 5 মিনিট। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা দীর্ঘক্ষণ আমার সাথে ছিলেন, কেউ উঠা বসা করেন নাই। আমি আপনাদের জন্য দোয়া করব। শুধু সর্বশেষ একটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হালাল খাবার অন্বেষণ করবেন। আপনার মতো হতভাগা, আপনার মতো পোড়া কপাল পৃথিবীতে আর কেউ নাই, যে সংসারের জন্য আপনি জীবনটা তেজপাতা করে ফেললেন। আজকে আপনি দেখেন, আমার মাঝে মাঝে আশ্চর্য হয়, ভাই এটা আপনাদের জন্য একটা অ্যালার্ট, একটা অ্যালার্মিং সিচুয়েশন। একটা দেশের 300 থেকে 350 জন এমপি মন্ত্রী তারা দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে যাবে। কেন যেতে হবে আমাকে বলেন? আপনি তো সম্মানিত মানুষ, আপনাদেরকে দেখলে আমরা চেয়ার দেই, আপনাদেরকে দেখলে সচিবরা পর্যন্ত, আমলারা পর্যন্ত লাভ দিয়ে ওঠে। এত সম্মানিত মানুষ, যে মানুষগুলো এত আরামায়েশে থেকেছেন, এত খাওয়া দাওয়া করেছেন, ফুলে ফেপে এত বড় হয়েছেন। আমি স্পেসিফিক কোনো দলের নাম বলছি না। আপনারা এত ইনকাম করেছেন, এত পয়সাওয়ালা হয়েছেন, আপনারা বলছেন যে আপনারা এত ভালো মানুষ, আপনাদের বিরুদ্ধে কোনো মামলা থাকে না, হামলা থাকে না। অথচ বিরোধী দল যারাই থাকে, বাংলাদেশের প্রেক্ষাপটে যারাই বিরোধী দল থাকে, তাদের হাজার হাজার মামলা থাকে। আবার এই হাজার হাজার মামলাওয়ালা লোক যখন গভর্নমেন্টে আসে, ক্ষমতায় আসে, পাওয়ারে আসে, রাতের অন্ধকারে তাদের সকল মামলা আবার ড্যামলিশ হয়ে যায়। সেই মানুষগুলো আপনারা কি এমন কর্ম করেছেন? দেশ ছেড়ে পালাতে হবে, মানুষ আপনাদেরকে ধিক্কার দেয়, আপনারা মারা গেলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কি ভাই একটু কলিজাটা নাড়া দেয় না? আর সেই সমস্ত মন্ত্রী এমপিদের বা অন্যান্য যারা জনপ্রতিনিধি আছেন, তাদের মা, বোন, ভাই, ছেলে মেয়ে, স্ত্রী, তারা কি কখনো সচেতন হতে পারেন না যে তুমি যে অন্যায় আচরণগুলো করছো, যখন আপনার সামনে তার 2 হাত বেঁধে চোরের মতো থানায়, এখান থেকে ওখানে, কারাগারে, জেলখানায় নিয়ে যায়, তখন কি আপনার সম্মান থাকে? আপনার কি একটু বিবেকে বাঁধে না ভাই? আপনি যার জন্য এত চুরি করেছেন, পৃথিবীতে আপনার এত লানত, পৃথিবীতে এত আপনার জিল্লত, আপনার এত অসম্মান, আপনি মারা গেলে বলে মানুষ আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কাল হাসরের দিন তো জিল্লত আপনার আছেই। আপনার মতো এত হতভাগা পোড়া কপাল আর কে থাকতে পারে? এত লক্ষ লক্ষ টাকা দিয়ে স্ত্রী পুত্রদেরকে খাইয়েছেন, আপনার পরিবারের সদস্যদেরকে খাইয়েছেন, কিন্তু কাল হাসরের দিন কেউ আপনার এর দায়ভার কেউ গ্রহণ করবে না। আর স্ত্রী যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, বোন আরেকজনের 5 তলা বাড়ি চুরি করেছে, ডাকাতি করেছে, হালালভাবে ব্যবসা বাণিজ্য করে নাই, মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, অন্যের সম্পদ মেরে দিয়েছে, আপনি গাড়িতে চলছেন, এটা আপনার জন্য সৌভাগ্যের নয়, এটা আপনার সম্মানের নয়। বরং যেই লোকটি হালাল ইনকাম করে, সে পান্তা ভাত দিয়ে খায়, একবেলা খেয়ে 2 বেলা না খেয়ে থাকে, তারপরও যেই স্ত্রী বলতে পারে আলহামদুলিল্লাহ, তারপর আপনি অসৎ পথে যাবেন না। বোন, আপনি আপনার স্বামীকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর ওই মানুষগুলো 2, 4, 5 বছর শান্তিতে থাকে, এরপরে না হয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, না হয় তারা পুলিশের কাছে ধরা পড়ে, দীর্ঘদিন মামলা খাটে, জেল হাজত খাটে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, অথবা তাদেরকে যে কোনো ধরনের ডেথ পেনাল্টি তাদেরকে দেওয়া হয়। এটা কি সম্মানের? এটা সম্মানের নয়। হালাল ইনকাম যারা করবে, স্বামীকে এনকারেজ করবেন যে না, আমরা মরে যাব, তারপরও হালাল ছাড়া হারাম খাবো না। মনে রাখবেন, আমরা এই যে এত দোয়া করি না, এত দোয়া কবুল হয় না কেন জানেন? আল্লাহ তাআলা বলছেন, আমি তার দোয়া কবুল করব কিভাবে? সে যে পোশাকটা পরেছে এটা হারাম, তার দেহের যত মাংস, রক্ত যেগুলো বৃদ্ধি পেয়েছে, সেগুলো সবগুলো হারাম খাবারের থেকে। আমি তার দোয়া কবুল করব কিভাবে? আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারি না কেন? ইনকাম শুড বি হালাল। নামাজ পড়বেন, হালাল ইনকাম করবেন, আর অন্যের হক মারবেন না। যদি বাঁচতে চান, আমি একটা গোপন আমল শিখিয়ে দিই আপনাদেরকে। যদি আল্লাহর কাছে বাঁচতে চান,
একবার শর্টকাটে যেতে চান জান্নাতে? কে কে জান্নাতে যেতে চান না? হাত উঠান তো দেখি। যেতে চান না? আল্লাহ মুখেরটা না মনেরটা গ্রহণ করেন, ঠিক কিনা? আপনারা সবাই জান্নাতে যেতে চান। যদি জান্নাতে যেতে চান, ইবাদত বন্দেগী তো করতে হবেই। অনেকের বয়স তো একদম অর্ধেক চলে গিয়েছে, ইবাদত বন্দেগী তো করবেনই, তারপরেও কয়েকটা আমল খেয়াল রাখবেন। যদি ধরেন আপনি ইবাদত বন্দেগী করেন নাই, কথার কথা, কিন্তু আপনি কিছু দিক আপনি খুব চমৎকার, খুব স্ট্রিক্টলি মেনটেন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে চাইলে মাফও করে দিতে পারেন। আবার ধরেন ওই জিনিসগুলো আপনি সবই করছেন, কিন্তু দুনিয়াতে এমন ইবাদত বন্দেগী করেছেন, ওই ইবাদত বন্দেগী আপনি শেষ করে দিয়ে, বিকিয়ে দিয়ে, বিলিয়ে দিয়ে আপনি আউলিয়া থেকে দেউলিয়া হয়ে জাহান্নামে প্রবেশ করবেন। তো এই গোপন আমলগুলো যদি একটু বলি, মনোযোগ আছে আপনাদের? শুনবেন। প্রথমত হচ্ছে আল্লাহর সাথে শিরক করবেন না, আল্লাহর সাথে আল্লাহর অবাধ্য হবেন না, বাবা মায়ের অবাধ্য হবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, কারো প্রতি মিথ্যা সাক্ষী দেবেন না। বাংলাদেশে এমন অনেক হয়েছে, ভুয়া বিচারালয় তৈরি করে নিরীহ মানুষদেরকে, আলেম ওলামাদেরকে, যারা হকের পথে ছিল, যারা নীতি নৈতিকতার কথা বলতো, তাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে জেল হাজতে পুরিয়ে তাদেরকে অনেক ধরনের শাস্তি প্রদান করা হয়েছে, ঠিক কিনা বলেন মুসলমান? মিথ্যা সাক্ষী দেবেন না, এইগুলো একটা। আর ভাই, কারো কখনো কোনোদিন হক নষ্ট করবেন না, এটা পারবেন? কখনো হক নষ্ট করবেন না, মনে রাখবেন। ধরেন সবচেয়ে সহজ সরল একটা মানুষ, যেটা আমরা করি, সে সহজ সরল 500 টাকা দিয়েছে আমাকে, আমি তাকে জালিয়াতি করে 100 টাকার জিনিস দিলাম, 200 টাকার জিনিস দিলাম, আর 300 টাকা প্রতারণা করলাম। যেমন অনেক সময় সহজ সরল মানুষ যদি কোনো ফার্মেসিতে যায়, অথবা যে কোনো প্রতিষ্ঠানে যায়, অথবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যায়, দেখবেন অনেক সময় ফার্মেসি ভাইয়ের আবার রাগ করবেন না, সবাই তো আপনারা এমন না। একটা ঔষধের দাম ধরেন 10 টাকা, একটা অপরিচিত ঔষধ, এটা সব জায়গায় পাওয়া যায় না, এই কারণে সে জানে যেটা অন্য কোথাও পাবে না, তারও এটা প্রয়োজন। এর 10 টাকার ওষুধ আমি বলছি 1000 টাকা, এরকম আছে না? নাই? আছে কি না? এরকম যারা ধোকায় দেন, মান গসানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামাং আস। সে আল্লাহর রাসূলের কখনো উম্মত হতে পারে না যদি কেউ প্রতারণা করে। আপনি ধোকা দিয়ে আপনি খাবার দাবারে বিষ মিশালেন, ওষুধ ভেজাল মিশালেন, যত ভেজাল মেশানো যায়। এই ব্রিটিশরা আমাদেরকে প্রথমে ভেজাল শিখিয়েছে। এই যে আমাদের কি শাড়ি যেন ছিল, মসৃণ না? এই মসৃণ শাড়ি যখন ছিল, যখন দেশে প্রথম আসছিল, এটা পরতে পরতে 30 বছর হইল এই কাপড় ছিঁড়ত না। একটা সময় দেখবেন, আমার মনে আছে আমার মা বাবারা, জ্যাঠারা, দাদারা যে সমস্ত সোয়েটার বা জাম্পার গায়ে দিত, 30-40 বছর পরেও কয়েক পুরুষ গায়ে দিয়েছে, তারপরও ছিঁড়ে না, ঠিক কিনা? ব্রিটিশরা এসে দেখেছে যখন ব্যবসা, এই ব্যবসা কেমনে করতে হয়। এই যে আমরা দুধ চা খাই না, আমরা দুধ চা খাই না, মনোযোগ আছে আপনাদের? এই দুধ চা আসলে স্বাস্থ্যের জন্য এটা ভালো নয়, কারণ এই দুধ চায়ে চিনির সাথে যখন দুধ মেশাবেন, এমন একটা কেমিক্যাল কম্পোজিশন তৈরি হবে, এটা পাকস্থলী সহ্য করতে পারে না। পাকস্থলীতে এমন একটা কেমিক্যাল কম্পোজিশন তৈরি হয়, এটার কারণে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি আপনি লাগাতার কয়েক কাপ দুধ চা খান, আপনার পেট খারাপ হয়ে যেতে পারে। আর যদি আপনার ডায়রিয়া হয়েও থাকে, আপনি যদি ফ্রেশ, যদিও রং চায়ে তো এখন ভেজাল, ওই চায়েও কালার মেশানো হয়, এমন কালার মেশানো হয় যেগুলো কাপড়ের কালার, রং দেওয়া কাপড়ের কালার, এগুলো খেলে তো পেট আরও খারাপ হয়। কিন্তু আপনি যদি স্পেশাল ভালো রং চা খেতে পারেন, এটা পেট খারাপ থাকলেও আল্লাহ চাই তো পেট ভালো করে দিবেন কে? আপনি ভালো হয়ে যাবেন। তো দেশে যখন 2টা কারণ, কারণ ব্রিটিশ যারা, তারা তো আর ভুয়া খায় না, তারা ভালোটাই খায়। তারা প্রথমে যখন এই দেশে চায়ের বাজারজাত শুরু করলো, চা উৎপাদন করা শুরু করলো, তো নিয়ম হচ্ছে দেখবেন কোনো বিড়ি কোম্পানির লোক যখন বিড়িটা নতুন করে তারা আবিষ্কার করে বা তারা বাজারজাত করে, তারা কিছুদিন বিভিন্ন এলাকায় ফ্রি খাওয়ায়। আমি কি ভুল বললাম? দেখেন, ফ্রি খাওয়ায় কেন জানেন? এটা হচ্ছে বিজনেস পলিসি। কিছুদিন খাওয়ার পরে আপনি যখন খুব অভ্যস্ত হবেন, ইফ ইউ আর ভেরি হ্যাবিচুয়েটেড, বলে না, একবার চা আর বিড়িতে সিগারেটে অভ্যস্ত হয়ে গেল,
1.5 মাইল 2 মাইল পথ পায়ে পাড়ি দিয়ে গিয়ে যদি চা খাইতে হয় বা বিড়ি খাওয়া লাগে, তারপর সে ওখানে গিয়ে খেতে বাধ্য হয়। তো বিড়ি কোম্পানি বা সিগারেট কোম্পানি যখন প্রথম লঞ্চিং করে, বাজারজাত করে, তখন কিছুদিন বিশেষ এলাকায় এটা ফ্রি খাওয়ায়। এরপরে দেখবেন শুধু এই না, যে কোনো ব্যবসা দেখবেন প্রথম ফ্রি দেয় না, 20%, 30%, 40% ফ্রি দেয় না, আপনাকে অভ্যস্ত করিয়ে এরপর আস্তে করে দাম বাড়িয়ে দেয়। তো আপনি যখন যেই বিড়িতে অভ্যস্ত হবেন, আপনাকে আরো 5,000 টাকার বিড়ি দিলে আপনি এটা খাবেন না। দেখবেন বাচ্চারা, আরেকটা মা বোন যারা আছেন সবচেয়ে বেশি ভুল করেন, বাচ্চারা দেখবেন হঠাৎ করে হয় ম্যাগি নুডলস, না হয় এই চিপস, এই কোম্পানির চিপস অথবা এই চকলেট, সে খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, সেইটাই বেশি খায়, ঠিক কিনা? কারণ তারা ব্যবসায়িক পলিসি এমন একটা খাবার মিশায়, এমন টেস্টিং সল্ট দেয় অথবা অন্যান্য ক্ষতিকর উপাদান মিশায়, বাচ্চাদের শরীরের 12টা বেজে গেল যেন তাদের ব্যবসা ঠিক থাকে এবং বাচ্চারা যেন খাবার দাবারে অভ্যস্ত হয়ে যায়। দেখবেন তারা বাসাবাড়িতে বাবা মা যত আদর যত্ন করে সুন্দর খাবার তৈরি করে, এগুলো তারা খেতে চায় না। শুধু বাইরের নুডলস, ওই ঝালমুড়ি, ওই পচা ভর্তা, এগুলো খায় না, এগুলো খায়। তার মূল কি কারণ জানেন? এমন কিছু মেশায় তারা ওইটা ছাড়া কিছু খেতে পারে না। এই বিড়ি সিগারেটও এরকম কিছু কিছু এলাকায় ফ্রি খাওয়ায়, আপনি যখন অভ্যস্ত হয়ে যান পরে আপনি অনেক টাকা দাম দিয়েও কিনতে বাধ্য হবেন। তো ব্রিটিশরা যখন আসলো, 2টা গবেষণা রিপোর্ট পাওয়া যায় যে তখনকার দিনে মানুষের বেশি ব্যাপক ডায়রিয়া হতো। মুরব্বী বাবাজি যারা আছেন, আমাদের দেশে অনেক মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যেত না? হ্যাঁ, ডায়রিয়ার অন্যতম ঔষধ হচ্ছে পানি, সুগার, পানি, গুড়, লবণ একসাথে খাওয়া লাগবে। দেখেন ওই সময় যেহেতু জ্ঞান আমাদের তত কাছে আসে নাই, আমরা যেহেতু আধুনিকতা বলেন জ্ঞানের আলোয় আমরা আলোকিত হইনি, ওই সময় পানি খাওয়ানোটা ফরজ ছিল। কিন্তু ওই সময় মা বাবা যারা ছিল যে পানি খাওয়া যাবে না, লোকটায় বেহুশ হয়ে গিয়ে দেখেছে বৃষ্টির পানি এক জায়গায় জমে আছে, পানি খেতে গেছে, ওইখানে পানিটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আসলে সে পানি শূন্যতায় মারা গেছে। এটা জ্ঞানের অভাবের কারণেই তখন ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যেত। তো ব্রিটিশরা যখন আসলো, 2টা দিক, একটা হচ্ছে তারা যখন দেখছে সবাই ডায়রিয়া মারা যায়, তখন তাদেরকে কি খাওয়াতে হবে? রং চা খাওয়াতে হবে। রং চা খাওয়ালে তাদের ডায়রিয়াটা ভালো হবে। আরেকটা দিক হচ্ছে যে তাদেরকে ব্যবসা করব, তারা তো চা অভ্যস্ত না, তারা চা খাইলে আমাদের চা বিক্রি হবে, আমরা লাভবান হব। এরা চৌর্যবৃত্তি করে হাজার হাজার কোটি টাকা সেই ব্রিটিশ আমলে আমাদের দেশ থেকে লাপাত্তা করে নিয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, পড়াশোনা করে দেখেন। তো যাই হোক, তারা যখন এটা ব্যবসা প্রচার করবে, তাদের যখন ব্যবসা করবে, তারা এসে সবাইকে বিভিন্ন দোকানে দোকানে রং চা খাওয়াতে শুরু করলো। কি চা? রং চা। এখন রং চা মুখে দেয়, কারণ এটা চিনি ছাড়া, তো শুধু রং চা মুখে দেয় আর বমি করে ফেলে দেয়। এখন রিপোর্ট আসলো তাদের নিজস্ব কিছু এজেন্ট আছে, এই এজেন্ট কি বলল, কি খবর, কেমন চা বিক্রি হলো? বললো যে না, বাঙালি কেউ চা খায় না, সব বমি করে ফেলে দেয়। কিন্তু চাটা ছিল আপনার জন্য উপকার। করল্লার রস, নিম পাতার রস দেওয়ার জন্য উপকার না? আমরা কি খাইতে পারি? তবে এটা সত্য, মধু দিয়ে যদি যে চিকিৎসা হয়, করল্লার রস খাবেন কেন, তাই না? তো তখন ব্রিটিশদের তো ব্রিটিশ বুদ্ধি, তাই না, বলছে তাইলে খবর নো বাঙালি কি খায়, কি পছন্দ করে। এরা রিপোর্ট দিচ্ছে যে না, কোনো বাঙালি ফ্রি দিলেও রং চা খায় না, মুখে দিয়ে বমি করে দেয়। তারা দেখেন কতটা কমপ্লিকেটেড, এবং তাদের বিচার বুদ্ধি, তাদের প্ল্যান হচ্ছে আগামী 200 বছর পর কি হবে। আর আমরা তদ্নগত কিছু পেয়েও আমরা আমাদের সর্বস্ব জলান দিয়ে দিই, ঠিক কিনা বলেন? তারা 200 বছর পরে কি হবে এইভাবে তারা প্ল্যান প্রোগ্রাম সাজায়। কিন্তু আমরা ইনস্ট্যান্টলি যদি একটা সিগারেটও পাই, একটা বিড়িও পাই, ইভেন নির্বাচনের সময় কেউ যদি আমাদেরকে ঝালমুড়ি খাওয়ায়, একটা সিগারেট খাওয়ায়, এক কাপ চা খাওয়ায়, একটা বিস্কিট খাওয়ায়, জলাঞ্জলি দিয়ে